আওয়ামী লীগ নির্বাচনে বৈধ না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোটে আবার বৈধ। নির্বাচন আর ভোট একটু তফাৎ আছে। মোস্তফা কামাল অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, যদিও আপনার রাজ্জাকি অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। সেখানে বলা হচ্ছে সংস্কার করা হচ্ছে না রাজনীতিবিদদের সুবিধার জন্য, এটা একটি কথা তিনি বলেছেন। আবার যদি বাণিজ্য চুক্তির কথা বলি, বাণিজ্য চুক্তির তিনি খলিল রহমান তিনিই বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী, যে এই চুক্তিটা, বাণিজ্য চুক্তিটা যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি জামাতের সাথে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে আবু রাজ্জাকি বলছেন যে ডক্টর ইউনূস যেভাবে দায়ী, বিএনপি জামায়াত বা সরকার সে একইভাবে দায়ী। কিন্তু যদি ইউনূস দায়ী হয় তাহলে কেন তার বিরুদ্ধে মামলা হচ্ছে না? এখানে রহস্যটা কোথায়? জি, ধন্যবাদ আপনাকে। রহস্যটা হচ্ছে রাজ্জাকি ভাই বলার আর বাকি রাখেন নেই কিচ্ছু। তার কোনো বক্তব্যের সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমি শুধু একটু যোগ করতে চাই। ডক্টর খলিল রহমান যখন উপদেষ্টা, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের, তখন তার সমালোচনা ছিল যে লোকটা ভালো না, তার পদত্যাগও চাওয়া হয়েছে। পদত্যাগও চাওয়া হয়েছে। লোকটা আপদ, ঝামেলা, বিদেশি এজেন্ট। যখন দেখা গেল নতুন সরকার হলো, ওই মন্দ ওই বাজে লোকটাই হয়ে গেল আবার পররাষ্ট্রমন্ত্রী। তাহলে আপনার এই দু তথ্য একসাথে মিলালে কি হয়? যে আগে যেটা বলেছিলেন সেটা ঠিক বলেননি, অথবা পরে যেটা করেছেন এটা ঠিক করেননি। তো আগে আপনাদের পরিষ্কার করতে হবে আপনারা যে কোনটা ঠিক কোনটা ঠিক। অর্থাৎ তাদের প্রতিটা কাজে কিন্তু রাজনীতিবিদদের এই কিসিমেরা হয়। আচ্ছা, এরপরে চুক্তি করেছেন, তো চুক্তি তো বাতিল করা, সংশোধন করার অনেক সুযোগ আছে। তো ওই দিকে না গিয়ে কত দ্রুত ওই চুক্তি বাস্তবায়ন করা যায়, কত দ্রুত ওই চুক্তির অংশ হিসাবে বোয়িং বিমান কিনা যায়, বোয়িং বিমান কিনলে বাংলাদেশের কত কত উপকার হবে, এগুলো শোনাচ্ছেন কেন? আপনার তো করা উচিত ডক্টর ইউনূসের বিচার এই ধরনের চুক্তি করার জন্য। অর্থাৎ আপনার ভাগমতো হামের টিকা না কেনার জন্য তো মামলা হলো। অর্থাৎ আপনার ভাগমতো বা যেখানে জুতমতো হয় ওটুকু ঠিকঠাকভাবে করেন, কিন্তু যখন আবার গালমন্দ শুরু করেন তখন আবার দোষারোপ শুরু করেন। হামের টিকা নিয়েও একই কাণ্ড হচ্ছে। আপনি হামের বিষয়ে যদি ডক্টর ইউনূস সরকার দোষী সাব্যস্ত হয়ে থাকে, দ্রুত বিচার করেন। এটা নিয়ে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই। এটা যেন তেন মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। তো আবার এখানে যে রাজ্জাকি ভাইয়ের কথার জের ধরে বলতে হয়, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর প্রায় 40-45 দিন, আপনার মনে থাকার কথা, আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারী 200-250 আন্দোলন, তারা হাসপাতালে চিকিৎসাও করেননি। এতে করে যেটা তথ্য আসছে যে টিকার ঘাটতি ছিল না, টিকা দেয়া হয়নি। কিন্তু এখন আপনি টিকাকে এমনভাবে নিয়ে যাচ্ছেন যে ইউনূস সরকারকে দায়ী করতে পারলে আপনার ভালো। তো দায়ী করলে তো দ্রুত তারে আইনের কাঠগড়ায় আনবেন, নিয়ে আসেন। এটা দেখি কি হয়। তদন্ত হচ্ছে, তো দুদিন পরে তো আপনার এই তদন্ত নিয়েও আরেকটা তদন্ত হবে যে আসলে কোন মস্কারাটা করছিলেন। ততদিনে আমাদের শিশু মৃত্যু নিশ্চিত হয়ে যাচ্ছে। আবার এখানে একটু কথা আছে, আমরা বৈষম্যের কথা বলি। যেই শিশুগুলো মৃত্যুর শিকার হচ্ছে, আপনি জরিপ করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, গুলশান, বনানী, বারিধারার শিশু নাই ওখানে। প্রায় 100% শিশুই ওখানে দরিদ্র শ্রেণীর, মানে পুষ্টিহীনতার সংকট যাদের আছে। এই জন্য শব্দটাও কম হচ্ছে। আজকে যে গুলশান কামনা করি না কারোই হোক, দোয়া করি যে আজকে থেকে শূন্যতে নেমে আসো। যদি মৃত্যুরও প্লেস মানে সেখানেও বৈষম্য আছে, আপনি বলতে চান মারাত্মকভাবে আছে, তাহলে আজকে হয়তো চিত্র ভিন্ন রকম হতে পারতো। জি, আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাই। সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন স্পিকার মেজর, যদি বলি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। জি, তিনি বলেছেন একটি কথা, যদি জুলাই জাদুঘর যতদিন থাকবে এখানে মানুষ আসলে মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থুতু দেবে। কিন্তু এই জুলাই জাদুঘর নিয়ে বিশাল একটি জায়গা নিয়ে জুলাই জাদুঘর করা, এটা নিয়ে অনেক সমালোচনা আছে। সমালোচনা ঐতিহাসিক প্রয়োজনে সেটা হয়েছে। থুতু দিতে জাদুঘরে যাওয়া লাগে না। 15.5-16 বছরে ওই সরকারটির এমন এমন কাণ্ডকীর্তি আছে যে যেখানে থাকে ওখান থেকেও থুতু দেওয়া যায়। এই থুতু দেওয়ার জন্য এত কষ্ট করে জাদুঘরে আসতে হবে না। এগুলো অনেকটা রাজনৈতিক বক্তব্য। তাহলে এই থুতু আমাদের ইতিহাসেরই অংশ, অর্থাৎ ধিক্কার জানাবে, মূলত কথা সেটা। তো আপনি তো কাজে কর্মে ধিক্কার জানাচ্ছেন না। বর্তমানে যারা ক্ষমতায় আছেন, যারা অপোজিশনে আছেন, তারা কিন্তু তারাই ছিলেন।
তাহারাই তাহারা। ওই আওয়ামী লীগ সরকার তাদেরকে কিন্তু এক নামেই ডাকতো, বিএনপি জামাত। আসলে দল দুটা। এখন সময়ের ব্যবধানে একটার নাম বিএনপি, একটার নাম জামাত। তো এই দুটি দল তো কাজে কর্মে, বিশেষ করে আচরণে কখনো কখনো আওয়ামী লীগের অভাবটা মিটিয়ে দিচ্ছে। কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজেদের দলে নিচ্ছে, এরকম তা তো নিচ্ছেই। ওখানে আরেক ট্র্যাজেডি, আওয়ামী লীগ নির্বাচনে বৈধ না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোটে আবার বৈধ। নির্বাচন আর ভোট একটু তফাৎ আছে। তাদের ভোটগুলো আয়ত্ত করার জন্য, তাদের ভোটগুলো হাসিল করার জন্য দুটি দলের মধ্যে যে প্রতিযোগিতা হয়েছে, এগুলো কিন্তু গোপন বিষয় নয়। কে বেশি করে নিরাপত্তা দেবে, কে অল্প টাকায় বেশি সার্ভিস দিয়ে দেবে, টাকা পয়সার লেনদেন পর্যন্ত হয়েছে। আপনি সর্বশেষ বোধহয় একটা মাশরাফির খবরটা দেখেছেন, যে তার কাছে কি পরিমাণে হাদিয়া চাওয়া হয়েছিল বা চাঁদা চাওয়া হয়েছিল। এখন চাঁদা বলাও বিপজ্জনক, কারণ চাঁদা নিয়েও প্রশ্ন আছে। হাদিয়া বললে আবার আরেক পক্ষ গোসা করবে যে এটা আরবি শব্দ নিয়ে আসলেন কেন। অর্থাৎ তাহলে নজরানাই বলি। তো এই নজরানা, কিন্তু এই নজরানার এই ব্যবসা হয়েছে। আমরা একসময় পুলিশকে বলতাম যে এরা গায়েবী মামলা দেয়। মামলাও কিন্তু আরেকটা অর্থনীতি, ওখানে টাকা পয়সার কারবার আছে। তো আমরা এখন খেয়াল করছি খুব বেদনার সাথে, জুলাইও কারো কারোর জন্য কামাই রোজগারের একটা উপলক্ষ হয়ে গেছে, দোকানদারের একটা রাস্তা হয়ে গেছে। আপনার কাছে আসবো।